Hello dear students, welcome to my new class. আজকে আমি ইউনিট 1 এর লেসন 2 পড়াবো তোমাদেরকে। ইউনিট 1 এর লেসন 1 আমরা গত ক্লাসে পড়া শেষ করেছি। সেই ক্লাসে আমি বলেছিলাম যে তোমাদেরকে এই লেসনটি কমপ্লিট হওয়ার পর, দ্যাট মিন্স ইউনিট 1 এর লেসন 1 কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে আমি কিছু এক্সারসাইজ করাবো। কিন্তু এখন ভাবছি আগে আমার এই ইউনিট 1 কমপ্লিটলি শেষ করি, তারপর আমি তোমাদেরকে এক্সারসাইজ করাবো। কমপ্লিট ইউনিটটি পড়া শেষ হওয়ার পর আমি এক্সারসাইজে ফিরে যাব। সো আজকে আমরা হচ্ছে ইউনিট 1 এর লেসন 2 পড়ব। সো ইউনিট 1 এর লেসন 2 হচ্ছে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে, আর আমাদের লেসনের নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট, যিনি একজন জাতিবিদ্বেষের যোদ্ধা হতে যিনি প্রেসিডেন্ট হয়েছেন। সো চলো আমাদের প্যাসেজ শুরু করি। তার পূর্বে এখানে কিছু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো আমরা একটু পড়ি। হু আর দ্য পিপল ইন দ্য পিকচার্স, এখানে কিছু ছবি দেখাচ্ছে। এই ছবিগুলোতে তোমরা এই মানুষগুলো কারা। হোয়াই আর দে ফেমাস, এই লোকগুলো কেন বিখ্যাত। মেক এ লিস্ট অফ সাম ফেমাস পিপল দ্যাট ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট এন্ড রাইট অ্যাবাউট দেয়ার কন্ট্রিবিউশন ইন দেয়ার ফিল্ডস, যে তুমি শুনেছো এমন কিছু বিখ্যাত মানুষের একটা তালিকা তৈরি করো এবং তারা নিজ নিজ ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করেছে সেই সম্পর্কে তাদের অবদান সমূহ তুমি লেখো। ঠিক আছে, সো যাই হোক, আমরা আমাদের মূল যে প্যাসেজ সেটা পড়া শুরু করি। বেসিক্যালি নিউজ কাট, একটি নিউজ মানে একটি সংবাদ। সো সেই নিউজটি আমাদের এখানে প্যাসেজ আকারে দিয়েছে আমাদেরকে পড়ার জন্য, আর এই নিউজটি পাবলিশ হয়েছিল 15 ডিসেম্বর 2013 এ। জোহান্সবার্গ, Nelson Mandela guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. তো নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে গাইড করেছিলেন জাতিবিদ্বেষের সেই শিকল নিগড় থেকে সে স্বাধীন করে সেই দেশটিকে একটি মাল্টিরেশিয়াল বহুজাতিক একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে সে পরিচালিত করেছিলেন, এবং এজ এন আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন, একটি শান্তি এবং সমঝোতার একটি স্মারক হিসেবে তিনি who came to embody the struggle for justice around the world, তিনি সারা বিশ্বের ন্যায়ের জন্য, সারা বিশ্বের মানুষের যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামের একজন প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। Imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, তার যে সাদা সংখ্যালঘিষ্ঠ মানুষের শাসনের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, এবং এই লড়াইয়ের ফলে তিনি প্রায় 3 দশক ধরে তিনি ইমপ্রিজন্ড, কারাবদ্ধ ছিলেন, কারারুদ্ধ ছিলেন। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, কিন্তু এতদিন কারারুদ্ধ থাকার পরেও ম্যান্ডেলা তার প্রতিজ্ঞা থেকে, তার পথ থেকে বিচ্যুত হননি। টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার মানুষকে মুক্তি করার জন্য তার যে দৃঢ় প্রতিজ্ঞা ছিল, সেই প্রতিজ্ঞা থেকে তিনি বিচ্যুত হননি। He was determined to bring down apartheid while avoiding a civil war. তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এই জাতিবিদ্বেষের যে যুগ তার দেশে চলছিল তখন, সেই জাতিবিদ্বেষের যুগটাকে সমাপ্তি করবে, এবং এর মাধ্যমে সে বেসিক্যালি তার দেশের একটি গৃহযুদ্ধ থেকে তার দেশকে, জাতিকে সে রক্ষা করেছিল। His prestige and charisma helped him win the support of the world. তার এই যে charismatic character, তার এই যে সম্মান, সেটা সারা বিশ্বের মানুষের সমর্থন আদায়ে তাকে সহায়তা করেছিল। I hate race discrimination most intensely and in all its manifestations. ম্যান্ডেলার এখানে একটা উক্তি দিয়েছে তোমাদেরকে, দেখো। বলছে I hate race discrimination most intensely and in all its manifestation, যে আমি বর্ণবিদ্বেষকে খুব তীব্রভাবে ঘৃণা করি, এবং বর্ণবিদ্বেষের যত রকম আছে, যত ফর্মস আছে, যত ম্যানিফেস্টেশনস আছে, যত চেহারা আছে, সবকিছুকে আমি তীব্রভাবে ঘৃণা করি। I have fought it all during my life, আমার সারা জীবন আমি এই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম করেছি। I will fight it now, আমি এখনো করব।
I'll do so until the end of my days, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এই বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সংগ্রাম বা লড়াই করেই যাব, ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994. 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি যখন তিনি হয়েছিলেন, তখন তার যে অ্যাকসেপ্টেন্স হয়েছিল, তার অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেছিলেন। The time for the healing of the wounds has come. আমাদের এই জাতির মধ্যে যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষত সারিয়ে তোলার এখন সময় এসেছে। The moment to breach the chasms that divide us has come. So আমাদেরকে যে উপাদানগুলো আমাদের জাতিকে বিভক্ত করে রাখে, যে গর্তগুলো আমাদেরকে বিভক্ত করে রেখেছে, সেগুলোকে এখন একত্রে জোড়া লাগিয়ে সেই গর্তগুলোকে, সেই খালগুলোর উপরে এখন আমাদেরকে ব্রিজ লাগিয়ে আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। We have at last achieved our political emancipation. অবশেষে আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করতে পেরেছি। In 1993, Mandela was awarded Nobel Peace Prize, an honor he shared with F.W. de Klerk, the white African leader who had freed him from prison 3 years earlier and negotiated the end of apartheid. So 1993 সালে নেলসন ম্যান্ডেলা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন, এবং এই পুরস্কার তিনি যৌথভাবে পেয়েছিলেন তৎকালীন দক্ষিণ আফ্রিকার যে লিডার, সাদা চামড়ার যে লিডার ছিল এফডব্লিউ ডি ক্লার্ক, তার সাথে যৌথভাবে পেয়েছিলেন। এই ডি ক্লার্কই ম্যান্ডেলাকে তার কারাগার থেকে মুক্ত করেছিলেন এবং এই জাতি বিদ্বেষের এই শাসনকাল সমাপ্তির জন্য তার সাথে সমঝোতা করেছিলেন। সো যৌথভাবে 1993 সালে তারা দুজনই শান্তি পুরস্কার পান। Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. So এরপরে ম্যান্ডেলা কি করেছেন, সারা বিশ্বব্যাপী তার এই ভূমিকা তিনি পালন করে গেছেন। কিসের জন্য? অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, মানুষের সম্মান, আত্মমর্যাদা বৃদ্ধির একজন উপদেষ্টা হিসেবে। In the face of challenges ranging from political repression to AIDS, রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক অনাচার এবং থেকে শুরু করে এইডস, যেই ক্ষেত্রে মানুষের মর্যাদাহানি হয়, সেই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় এবং মানুষের মর্যাদার উন্নয়নে ম্যান্ডেলা সারা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। He formally left public life in June 2004 before his 86th birthday. তার 2004 সালে তার 86তম জন্মদিনের পূর্বে সে তার এই পাবলিক লাইফ তিনি একেবারে আনুষ্ঠানিকভাবে ত্যাগ করেন। Telling his adoring countrymen, তার আদরের, তার প্রিয় দেশের মানুষকে এই বলে যে, don't call me, I will call you. আমাকে তোমরা ডেকো না, প্রয়োজন বুঝে আমি তোমাদেরকে ডেকে পাঠাবো। But he remained one of the world's most revered public figures. কিন্তু তারপরেও তিনি যে বিশ্বের সবচাইতে অনেক বেশি সম্মানজনক একজন ব্যক্তি হিসেবে রয়ে গেছেন সবার কাছে। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, যিনি সংযুক্ত করেছিলেন নিজের মধ্যে একটি তারকা খ্যাতি উইথ অ্যান আনওভারিং মেসেজ অফ ফ্রিডম, যেখানে ছিল তার সেই তারকা খ্যাতি ব্যক্তিত্বের সাথে সংযুক্ত ছিল একটি বার্তা। সেই বার্তা হচ্ছে স্বাধীনতা, রেসপেক্ট, সম্মান এবং হিউম্যান রাইটস, মানবাধিকারের বার্তা। He is the epicenter of our time, ours in South Africa and yours wherever you are. So এই কথাটি কে বলছে? Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, once remarked. So দক্ষিণ আফ্রিকার একজন লেখক এবং তিনি নিজেও একজন নোবেল পুরস্কারে ভূষিত একজন সাহিত্যিক, তিনি একথা বলেছেন, হি ইজ দ্য, মানে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলছেন, হি ইজ দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি ছিলেন আমাদের সময়ের একজন আলোচনার উপকেন্দ্র বা কেন্দ্রবিন্দু আমাদের এই দক্ষিণ আফ্রিকাতে, এবং তোমাদের সময়েও
wherever you are, তুমি যেখানেই থাকো না কেন, বিশ্বের যে প্রান্তেই থাকো না কেন, তোমাদের সময়ে এবং আমাদের এই দক্ষিণ আফ্রিকায় আমাদের সময়েও তিনি ছিলেন আমাদের একটি কেন্দ্রের মতো বা উপকেন্দ্রের মতো, এপিসেন্টার। Then the years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner. যেই সময়গুলোতে নেলসন ম্যান্ডেলা জেলখানা অতিবাহিত করেছেন, স্প্যান্ড বিহাইন্ড বার্স, জেলের ভেতরে তিনি অতিবাহিত করেছিলেন, ওই সময়েই তিনি একজন বিশ্বের অনেক বেশি আলোচিত একজন রাজনৈতিক বন্দী হিসেবে পরিচিত ছিলেন। এবং আরো কি ছিলেন, a leader of mythic stature for millions of black South Africans and other repressed people far beyond his country's border. এবং আরো কি ছিলেন, দেখো যে তিনি ছিলেন যে কালো দক্ষিণ আফ্রিকা এবং পৃথিবীর সমস্ত প্রান্তে যেখানে যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে সেই সমস্ত মানুষের কাছে একটি পৌরাণিক চরিত্রের ন্যায় একজন বিশাল মাপের নেতা। তারপর charged with the capital offenses in the 1963 Rivonia trial, his statement from the dock was his political testimony. এখানে বলছে যে 1963 সালে রিভোনিয়া ট্রায়ালে তাকে সর্বোচ্চ অপরাধে সাব্যস্ত করার সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন, বিবৃতি দিয়েছিলেন, তাই তার রাজনৈতিক সাক্ষ্য বহন করে, তার রাজনৈতিক মতাদর্শের সাক্ষ্য বহন করে। কি বলেছিলেন, During my lifetime, I have dedicated myself to the struggle of the African people. আমার সারা জীবন আমি আমার জীবনকে উৎসর্গ করেছি আমাদের এই আফ্রিকার মানুষের সংগ্রামের পেছনে। I have fought against white domination. আমি সবসময় আমি লড়াই করেছি সাদা চামড়ার মানুষের যে ডোমিনেশন, যে আধিপত্য, এর বিরুদ্ধে লড়াই করেছি। And I have fought against black domination. এবং আমি কালো চামড়ার মানুষেরও আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি। I have cherished the ideal of democratic and free society. যে আমি সারা জীবন প্রত্যাশা করেছি, কামনা করেছি একটি গণতান্ত্রিক এবং মুক্ত সমাজের আদর্শকে আমি লালন করেছি। In which all persons live together. যেই দেশে, যেই সমাজে সব মানুষ একসাথে বসবাস করে, in harmony, একতাবদ্ধ হয়ে, মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সবাই একসাথে বসবাস করে, and with equal opportunities, এবং সেখানে সকলে সমান সুযোগ সুবিধা ভোগ করে, he told the court. So এই কথাগুলো তার যখন ট্রায়াল হয়েছিল 1963 তে রিভোনিয়া ট্রায়াল, সেই ট্রায়ালে সে এই কথাগুলো বলেছিল। It is an ideal I hope to live for and to achieve. এই হচ্ছে আমার আদর্শ, যেটার জন্য আমি বাঁচতে চাই এবং যেটা আমি অর্জন করতে চাই। But if needs be, এবং যদি প্রয়োজন হয়, it is an ideal for which I am prepared to die. এই আদর্শ যেটা অর্জন করার জন্য প্রয়োজন হলে আমি মৃত্যুবরণ করার জন্য আমি প্রস্তুত আছি। Friends adored Mandela and fondly called him Madiba. বন্ধু-বান্ধব তাকে অনেক আদর করত, স্নেহ করত এবং তাকে স্নেহ করে ডাকতো মাদিবা নামে। The clan name by which he was known, এটা ছিল তার জাতির নাম, যেই নামে সে বেসিক্যালি তার জাতির মধ্যে পরিচিত ছিল। People lauded his humanity, kindness and dignity. মানুষ তার এই মানবতা, তার এই যে দয়া এবং তার যে মর্যাদা, এটার প্রশংসা করত। সো এই হচ্ছে আমাদের ইউনিট 1 এর লেসন 2। প্যাসেজটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা লেকচারটি বারবার শুনে প্যাসেজটি আরো ভালো করে বুঝে নেবে। বুঝে নেওয়ার পর তোমরা তোমাদের যে এক্সারসাইজ বুক আছে সেখান থেকে তোমরা কোয়েশ্চেনস, এমসিকিউ, ফ্লো চার্ট এন্ড সামারি এগুলো একটু প্র্যাকটিস করবে, ঠিক আছে? সো আর পুরো ইউনিটে যে কয়টি লেসন রয়েছে সেই কয়টি লেসন যখন শেষ হবে, আমি তোমার এই ইউনিট থেকে কোনো একটি লেসন ধরে বা কোনো একটি প্যাসেজ ধরে তোমাদেরকে আমি এই এমসিকিউ বা অন্যান্য যা কিছু আসে প্যাসেজ থেকে সেগুলো আমি তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দেব। সো আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য আমি একটু করে হোমওয়ার্ক দেই। এখানে নাম্বার 3 তে কিছু এমসিকিউ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ মার্ক করেছি।
তোমাদের বইও আছে। এই এমসিকিউ গুলোর আনসার তোমরা খুঁজে বের করবে। Exactly same type of MCQs will be given in your question paper. হুবহু এই ধরনের এমসিকিউ তোমাদের প্রশ্নে আসবে। সো এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তোমরা কি ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে তার সম্পর্কে তোমরা ধারণা পেতে পারো। এখানে টোটাল 8টি এমসিকিউ আছে, তোমরা এগুলো দেখে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, ঠিক আছে? সো আজকে আর কথা বাড়াবো না, এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। See you again with another new class in the next week. Thank you so much.